সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ১,২০৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে চট্টগ্রামে, যেখানে রীতিমতো বিপর্যস্ত সাতকানিয়া ও বাঁশখালী সহ ৫ উপজেলার ৩.৫ লাখেরও বেশি মানুষ। এমন বিপুল ক্ষয়ক্ষতির পর এখনও স্বাভাবিক হতে পারেনি ক্ষতিগ্রস্তরা। মিলছে না পর্যাপ্ত ত্রাণ। তবে ক্ষতিগ্রস্ত সবাইকেই সহায়তার আশ্বাস দিয়েছে সরকার। রকুনুদ্দিনের প্রতিবেদন। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ বিভিন্ন উপজেলায় সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি, ফসলি জমি সহ কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের ভয়াবহ ক্ষতির শিকার স্থানীয়রা। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী বন্যায় জেলায় সামগ্রিক ক্ষয়ক্ষতি হয়েছে ১,২০৯ কোটি ১৬ লাখ টাকা। কৃষি বিভাগের তথ্য বলছে, বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের ক্ষতি ছাড়িয়েছে ২৭৬ কোটি টাকারও বেশি। এর মধ্যে ১৫,৯৭৪ হেক্টর কৃষি জমি ও বীজতলা নষ্ট হয়ে ক্ষয়ক্ষতি হয়েছে ১৯৮ কোটি টাকার। তাছাড়া ১৮৫৩ হেক্টর আয়তনের হ্যাচারি, মাছের প্রজেক্ট ও চিংড়ি ঘের প্লাবিত হয়ে ক্ষতি হয়েছে ৬৬ কোটি টাকা। যারা খামার করে এরা তো প্রত্যেকের ঋণগ্রস্ত। আমাদের ক্ষতিটা এত বিশাল যে আমরা এখন বুক পাটা কান্না ছাড়া আর কোনো কিছু নেই। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রাণী সম্পদের। গরু, ছাগল, মুরগি সহ বন্যায় প্রাণ গেছে ১,৩০,০০০ প্রাণীর, যেখানে ক্ষতির পরিমাণ ১২.৫ কোটি টাকা। এমন ভয়াবহ ক্ষতিতে সর্বশান্ত অনেকেই। অনেক ঋণ নিয়ে ব্যবসা করছি, কিন্তু এখন তো কিছু করার উপায় নেই। অনেক ধান, গরু, ছাগল নষ্ট হয়ে গেছে। বন্যায় সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছেন কাঁচা বাড়িতে বসবাসকারী নিম্ন আয়ের মানুষ। জেলায় ২০,৫০৮টি বাড়ি পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষতি হয়েছে ১৭৮ কোটি টাকার বেশি, যার বেশিরভাগই বাঁশখালীতে। যে অবস্থা হয়েছে, পানির মতো থাকার মতো কোনো অবস্থা পরিবেশ নেই। এখানে কিছু সরাতে পারি না, সব কিছু পানির নিচে চলে গেছে। প্রশাসনের হিসাবে বন্যায় জেলায় মারা গেছেন ১৩ শিশু সহ ১৭ জন। নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৩,৫৮,৭৮৫ জন। এই বিপুল ক্ষতির তুলনায় ত্রাণ সহায়তা অপ্রতুল। বিষয়টি স্বীকার করে ত্রাণমন্ত্রী বলছেন, ক্ষতির শিকার সবাইকেই পর্যায়ক্রমে সরকারি সহায়তা দেয়া হবে। কিন্তু সেই সময় আমরা একটা জিনিস দেখলাম যে অনেক গরিব মানুষের, অসহায় হতদরিদ্র মানুষের বাড়ি একদম বিলীন হয়ে গেছে। সেইগুলো কিছু ঘর আমরা তৈরি করে দিতে চাচ্ছি এবং ইতিমধ্যে কিছু তৈরি করা হয়েছে, এটা চলমান থাকবে আর কি। বন্যায় সবচেয়ে বড় ক্ষতির শিকার হয়েছে সড়কপথ ও সেতু, যেখানে ২,৫২৮ কিলোমিটার এলাকা পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষতি দাঁড়িয়েছে ৪৮৮ কোটি টাকা। এছাড়া বন্যায় বাঁধ ভেঙে ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। রকুনুদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।